আমাদের দেশে অনেক সময় দেখবেন মুরগির লড়াই হয়, ষাঁড়ের লড়াই হয়, বিভিন্ন পশু ও পাখি একের সাথে অন্যের মারামারির খেলা হয় এবং এই মারামারি জমানোর জন্য অনেক রকম আয়োজন করা হয়, অনেক কলাকৌশল আছে। এই কলাকৌশলগুলো দিয়া কথার কথা ষাঁড়ের লড়াই চলতেছে, তো একটা ষাঁড়কে অন্য ষাঁড়কে ভালো করে গুতা দেওয়ার জন্য, জোরে গুতা দেওয়ার জন্য নানা রকম ট্রিক্স এবং কৌশল আছে। তাকে এগুলা করার জন্য উৎসাহ দেওয়া হয়, তাকে প্ররোচনা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে হারাম ঘোষণা করেছেন, এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। পশুদের মধ্যে মারামারি লাগানো এটা জায়েজ। কেন জায়েজ নাই? কারণ একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কে দেওয়া, একজনকে অন্যজনের বিরুদ্ধে প্ররোচিত করা, এটা অশান্তি সৃষ্টি করা এবং একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা, এটা জায়েজ নাই। পশুর ব্যাপারে যদি ইসলামের এরকম দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে আপনি একজন মানুষের ব্যাপারে কিভাবে এর ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করতে পারেন? ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল লেগেছে, কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো কিভাবে দূরত্বটা কমানো যায় উভয়কে বুঝিয়ে মীমাংসা করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আস-সুলহু খায়র। দুজন বিবাদমান ব্যক্তি বা দুটি পক্ষের মধ্যে মীমাংসা করাটা হলো উত্তম কাজ। বিচারের মাধ্যমে হোক, বুঝানোর মাধ্যমে হোক, কাউন্সিলিং এর মাধ্যমে হোক, নসিহত উপদেশ দেওয়ার মাধ্যমে হোক, যেইভাবে হোক, যে ব্যক্তি দুজন মানুষ বা দুটি পক্ষ বিবাদমান থাকলে তাদের মধ্যে মীমাংসা করবে, এ ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা একে অন্যের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমাদের ভাইদের মধ্যে একের সাথে অন্যের কোনো কারণে যদি মনের অমিল হয়, তোমরা মীমাংসা করো, একজনকে অন্যজনের সাথে মিলিয়ে দাও, দূরত্ব তৈরি করবে না, বরং দূরত্ব কমানোর চেষ্টা করবে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় আল্লাহ তাআলার রহম তোমরা পাবে।